সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আবারও ভিডিওতে হাজির হলাম। আমি রুবেল, মালয়েশিয়া, কুয়ালালামপুর থেকে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মালয়েশিয়াতে অনেক মানুষ অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আরটিকে 2.0 মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিল, অনেকেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল হয়েছে, কিন্তু আজও কিন্তু ভিসা বের হয় নাই। তাহলে সামনে যদি আবার সুযোগ দেয় তাহলে কি আমি আবার বৈধ হতে পারবো কিনা, এই প্রশ্নটা কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ করে থাকে ভিডিওর কমেন্ট বক্সে। যেহেতু আরটিকে 2.0 মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন অথবা ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, আপনার ভিসা বের হয় নাই, এটা ভিসাটা আটকে রয়েছে, তাহলে কি আপনি পুনরায় আবার কি রেজিস্ট্রেশন করে আবার কি বৈধ হতে পারবেন মালয়েশিয়াতে? হ্যাঁ, করতে পারবেন। যেহেতু আপনার আগে যে সুযোগ দিয়েছিল সেই সুযোগের মধ্যে আপনি ভিসা বের হয় নাই, আপনার ভিসা বাই করতে পারেন নাই, যেহেতু আপনার বসের মাধ্যমে, যেহেতু আপনি অবৈধ থেকে গেছেন, কিন্তু আপনার রেকর্ড আছে ইমিগ্রেশনে যে আপনি বৈধ হওয়ার জন্য চেষ্টা করছেন, চেষ্টার কোনো ত্রুটি নাই। আর যেটা সমস্যা, আপনার ভিসাটা দেয় নাই, সেটা একমাত্র ইমিগ্রেশনের তাদের গাফিলতির কারণে। যেহেতু যারা ইমিগ্রেশন থেকে ভিসা দেওয়া এবং না দেওয়া একান্তই বিষয় হচ্ছে ইমিগ্রেশনের, তারা ভিসা দিতেও পারে এবং কি নাও দিতে পারে, তাদের মন চুক্তি চলবে সেটাই। যেহেতু আমাদের এখানে হাজার কথা বললেও আমাদের কথা আসলে কেউ শুনবে না, যেহেতু তারা যদি না দিয়ে থাকে তাহলে আপনি পান নাই। যেহেতু পুনরায় যদি আবার 2026 সালের শেষের দিকে অথবা 2027 সালে যদি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দেয়, তাহলে কি পুনরায় বৈধ হতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। যেহেতু আপনাকে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আগে চেষ্টা করেছিলেন, ভিসা দেয় নাই, পরবর্তীতে আবার চেষ্টা করতেছেন, এই দেখা যাচ্ছে এই চেষ্টার মাধ্যমে অবশ্যই আপনি সফল হতে পারবেন। যে চেষ্টা চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি ভিসা করতে পারবেন। এমন হতাশ হবেন না যে আমি আগে চেষ্টা করছিলাম হয় নাই, এখন চেষ্টা করব, হবো কিনা, এটাও কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্ব করে, অনেক সমস্যার ভিতরে ভুগে। এরকম কোনো আসলে দুশ্চিন্তা মাথায় আনবেন না। যদি বৈধতা দেয়, আগে কে কি কি করছিল না করছিল, একথায় আপনার কোনো রিপোর্ট যদি না থাকে, আপনার যদি রিপোর্ট থাকে কোনো চুরি চামারি রাবিজাবি যদি কোনো রিপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনি সারা জীবনে ভিসা করতে পারবেন না। কিন্তু রিপোর্ট যদি না থাকে, লারি কেস যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি ভিসা করতে পারবেন। আপনার নামে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। যদি ইস্যু না থাকে তাহলে আপনি অবশ্যই 100% আপনি ভিসা করতে পারবেন। যেহেতু মালয়েশিয়াতে আমরা দীর্ঘদিন যাবৎ থাকতেছি, 2007 সাল থেকে 2026 চলতেছে, প্রায় 17 থেকে 18 বছর মালয়েশিয়াতে অবস্থান করেছি। যেহেতু সেই বিষয় থেকে, সেই মনের আবেগ থেকে এবং কি যে প্রতিনিয়ত দিয়ে আসতেছে ভিসা, সেই বিশ্বাস থেকে আমি এই কথাগুলো আসলে বললাম। যেহেতু প্রতিনিয়ত এটা দিয়ে আসতেছে মালয়েশিয়া সরকার। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।